বাংলাদেশের রাজধানী ঢাকার রথযাত্রা উৎসব দেখলে আপনি অবাক হয়ে যাবেন। লক্ষ লক্ষ সনাতনীরা এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করে। বলা চলে সনাতনীদের মহা মিলন উৎসব হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। যেদিকে তাকাবেন সেদিকে শুধু দেখতে পাবেন সনাতনীদের। তারা এতটা আনন্দ সহকারে এই উৎসবে অংশগ্রহণ করে, এটি আপনি আজকের এই ভিডিওটি না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। ভগবান যখন রাজপথে নেমে আসেন সকলকে দর্শন দান করার জন্য, ভক্তরাও আনন্দের সহিত ভগবানকে বরণ করে নেয়। রথের সামনে পিছনে চারদিকেই নৃত্য কীর্তনে মগ্ন থাকে সমস্ত সনাতনীরা। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলয় দাস বরাবরের মতো আপনাদের সাথে আছি। এবারে রথযাত্রা উৎসবে আনন্দ ঘন মুহূর্তগুলি এবং বিশেষ মুহূর্তগুলি এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজধানী ঢাকায় যে রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়, এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠন থেকেও বিভিন্ন ব্যানারে ভক্তবৃন্দগণ এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন। বলা চলে এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব, আর এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ঢাকার এই রথযাত্রা উৎসব। ঢাকার মতো করে বন্দরনগরী চট্টগ্রামেও অত্যন্ত আনন্দ উদ্দীপনার সহিত রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় সাভারের ধামরাইয়ে ভগবান শ্রী যশোমাধবের রথযাত্রা। শত শত বছর ধরে সাভারের ধামরাইয়ে ভগবান যশোমাধবের এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন কি পরিমাণ সনাতনী হিন্দুরা এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছেন। শ্রী জগন্নাথপুরী ধামে অনুষ্ঠিত হয় বিশ্বের সর্ববৃহৎ রথযাত্রা, যেখানে প্রায় 25 থেকে 30 লক্ষ সনাতনী হিন্দু অংশগ্রহণ করেন। সারা বছরে একমাত্র রথযাত্রা উৎসবে ভগবান সকলকে কৃপা বিতরণ করার জন্য রাজপথে নেমে আসেন। নীলাচল থেকে ভগবান প্রথম রথে সুন্দরাচলে যান, পরবর্তীতে উল্টো রথযাত্রায় সুন্দরাচল থেকে নীলাচল অর্থাৎ ভগবান তার রত্ন সিংহাসনে পুনরায় প্রতিষ্ঠিত হন। আমরা অনেকজন আছি যারা বিভিন্ন কারণ দেখিয়ে মন্দিরে যেতে পারি না, বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন সমস্যার কারণ দেখাই এবং মন্দিরে যাই না। সেই সকল ভক্তকে ভগবান দর্শন দান করার জন্য মূলত রাজপথে আবির্ভূত হন। ভগবানের এই আবির্ভাব উৎসবই হচ্ছে রথযাত্রা। দেখতে পাচ্ছেন রথের দড়িটি একেবারে স্পর্শ করার জন্য ভক্তরা কেমন আকাঙ্ক্ষিত হয়ে আছে। বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে আমাদের রথ এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকা থেকে এই রথযাত্রার শোভাযাত্রা শুরু হয় এবং ঢাকেশ্বরী গিয়ে এটি শেষ হয়। 9 দিন ভগবান মাসির বাড়িতে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন। গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে অবস্থান করার পর উল্টো রথযাত্রার মাধ্যমে পুনরায় ফিরে আসেন স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকায়। রথযাত্রা উৎসবই একমাত্র উৎসব যেই উৎসবে সকল কিছু ভুলে সনাতনী হিন্দুরা একত্রে মিলিত হন ঢাকার রাজপথে। শুধুমাত্র যে ঢাকাই নয় তা নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, বিশেষ করে অনেক উপজেলায়ও এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী একসাথে রাজপথে বিহার করেন এবং ভক্তরা আনন্দ নৃত্য কীর্তন সহকারে ভগবানের এই উৎসবে অংশগ্রহণ করেন। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যুবক যুবতীরা, মাতাজিরা, প্রভুরা সকলেই কতটা দিব্য আনন্দে রয়েছেন। ভগবান রাজপথে এসেছেন, এটি দর্শন করে তাদের আনন্দের সীমা নেই। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে অবস্থান করছি। জগন্নাথ হলে সনাতন শিক্ষার্থীরা এখানে ভগবান জগন্নাথ দেবকে বিশেষ ভোগ নিবেদন করে। ভোগ নিবেদন করার পাশাপাশি ভগবান জগন্নাথ দেবকে আরতি করেন। এক কথায় ভগবানকে তারা বরণ করে নেয়। জগন্নাথ হলে শিক্ষার্থী কর্তৃক ভগবানকে বরণ করার পর পুনরায় ভগবানের রথ
মাসির বাড়ি ঢাকেশ্বরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দেখতে পাচ্ছেন হাত জোর করে ভক্তরা আকুলভাবে ভগবানের নিকট প্রার্থনা নিবেদন করছেন। জগন্নাথের পাশে রয়েছে শহীদ মিনার। শহীদ মিনারের পাশে অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভগবানকে দর্শন করার জন্য। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক দাঁড়িয়ে আছেন, তারা ভগবানকে একটিবার দর্শন করার জন্য। সর্বমোট 3টি রথে ভগবান মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। প্রথমে থাকে ভগবান বলরামের রথ, মাঝখানে বোন সুভদ্রা এবং সবার শেষে থাকে জগন্নাথের রথ। তো প্রতিটি রথের পিছনে রয়েছে সংকীর্তন টিম, তারপর শরবত বিতরণের ভ্যান, প্রসাদ বিতরণের ট্রাক সহ বিভিন্ন প্রকার আয়োজন। দেখতে পাচ্ছেন সকলে দাঁড়িয়ে রয়েছেন একটি স্থানে ভগবানের সবগুলি রথ একসাথে দাঁড়িয়ে দর্শন করার জন্য। আর প্রতিটি রথের পিছনে ছুটে চলেছেন ভক্তরা ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। একবার তাকান এই দৃশ্যের দিকে, কি পরিমাণ ভক্ত, কি পরিমাণ সনাতনী হিন্দু এবারে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, সাধারণত আমরা রথযাত্রা এবং জন্মাষ্টমীতে এরকম মহা সমাগম দেখতে পাই। জন্মাষ্টমীর সময়ও রাজপথে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মহা ধুমধামে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আর প্রতি বছর আমরা আপনাদের সাথে এই শোভাযাত্রার ভিডিও তুলে ধরতে চেষ্টা করি। যত দূর যাচ্ছি ততই যেন ভক্তদের সংখ্যা বাড়তেছিল। কেউ হাততালি দিয়ে কীর্তন করছেন, কেউ প্রদীপ নিবেদন করছেন, কেউ জয় জগন্নাথ ধ্বনি করছেন। ঢাকা মেডিকেল কলেজের সামনে দিয়ে আমরা এখন অগ্রসর হচ্ছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আপনারা কে কোন জায়গা থেকে আজকের এই রথযাত্রার বিশেষ ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিকে আপনার প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না, যাতে করে তারাও এই অপূর্ব দৃশ্য দর্শন করতে পারে। সকলেই বলুন জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ